উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলছে টিএম থেকে ভোটটা দেবেন। জিজ্ঞেস করুন পুলিশ প্রশাসন দালাল। দেখুন আপনি দেখুন এদিকে আপনার 100 মিটারের মধ্যে পুলিশ থাকতে পাবে না, ওরা দালাল তৃণমূলের। ও ভোট দিতে হবে জয়খানে মানুষকে ধরি, জনগণকে ধরি। চরমুক্তারপুর এলাকায় যেখানে অভিযোগ উঠল যে প্রশাসনিকভাবে মদত করা হচ্ছে তৃণমূলকে, অভিযোগ তুললেন পূজা রায় চৌধুরী কংগ্রেস প্রার্থী, এবং সেই অভিযোগের পরই ঠিক দেখা মিলল আমাদের কাছে আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে, যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ যে সরাসরি তিনি বাইরে পাবলিককে বলছে যে তৃণমূলকে ভোট দিন। এই বিষয়ে ঘিরে বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে প্রার্থী এবং প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমরা সেই জায়গায় আছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। করিমপুর বিধানসভার 58 নম্বর বুথে সমস্যা হয়েছিল। কি সমস্যা হয়েছিল প্রার্থী আমাদের সঙ্গে আছে, একটু কথা বলে নেব। সমস্যা 58 নম্বর না, 58 নম্বরে হয়েছে, 37 নম্বরে হয়েছে, 124 নম্বরে হয়েছে, আরও অনেক কটা বুথে হয়েছে যেখানে আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। প্রথম বলেছে স্ট্যাম্প মারিনি, তারপরে বলছে, আমি বললাম কোথাকার স্ট্যাম্প, আমাকে আগে জানাতে হতো। তো তারপর রিটার্নিং অফিসারকে ফোন করলে উনি বললেন এটার কোনো নিয়ম নেই। বারংবার ফোন করা সত্ত্বেও আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হলো না। আমাকে এত দূর থেকে এখানে ছুটে আসতে হলো, কারণ দেখুন আমার তো একটা শিডিউল আছে, আমি তো এমনিই যাব, কিন্তু আমার এই যে হয়রানিটা করছে প্রিসাইডিং অফিসার যে দলদাসে পরিণত হয়েছে, আমি তাকে বলছি ওনার চাকরি বাঁচাতে হবে হোক, কিন্তু মনে রাখবেন এক্সিট পোল বলছে কংগ্রেস করিমপুরে আসছে, আর কংগ্রেস যদি করিমপুরে আসে ওদের কপালে দুঃখ আছে, কারণ এরা আমাকে আমি তো এখানে বাধা দিতে চাইনি, আমি শান্তিপূর্ণ নির্বাচন চাইছি। আমার অত দাদা দিদির আশীর্বাদও নেই, মাথার উপর শাসক দলের কোনো ব্যাপার নেই। তো দুটো শক্তির সাথে আমি লড়াই করছি, একটা সাম্প্রদায়িক শক্তি আর একটা তোলাবাজের শক্তি, তাই তো। তো যাই হোক, আমি চাইব কংগ্রেস এই গণতান্ত্রিক যে উৎসব ভোট অধিকার, তো ভোট অধিকারটা কংগ্রেস দিয়েছে, আমি চাই এই কংগ্রেসের এই উৎসবে যাতে এই শাসক দল বা যারা রয়েছে নির্বাচন কমিশন যাতে বাধা না হয়ে দাঁড়ায়। তো রিটার্নিং অফিসার আমাকে যথেষ্ট সাহায্য করছে, যখন ফোন করছে উনি ফোনটা তুলছেন, ওনার সাহায্যে আজকে আমার এগুলো আমার এজেন্টরা ঢুকতে পারলো। প্রিসাইডিং অফিসার তো ঢুকতেই দিচ্ছিল না, আর আমি এটা স্যার কী বোঝে আমি বুঝতে পারি না, আসার পরেই বলে দিচ্ছে ऐसा नहीं करने देंगे वैसा नहीं करने देंगे, वोट खराब करने। मैंने बोले गोली मार दो भाई, गोली मार दो, हम खा लेंगे गोली। मुझे ऐसे क्यों बात कर रहे हैं? हम बोले आप ऐसे किससे बात कर सकते हो कैंडिडेट के साथ? आपको तो पूछना है ना कि क्या है मैडम, क्या समस्या है। मैं बोल रही हूँ कि आप बुलाइए उनको, वोट होता जा रहा है तो 1 घंटा ভোট বন্ধ रखिए। যদি 1 ঘন্টা আমার এজেন্ট ছাড়া ভোট হয় তাহলে 1 ঘন্টা ভোট বন্ধ রাখা উচিত, তাই না? তুমি এখানে ছাপ্পা মারিয়ে দেবে, অমুক করে দেবে, আমি জানি না, কিন্তু যাই হোক শাসক দল তো ঢুকতে দিল না আমাকে। তা আমার বক্তব্য হলো এই সিআইএসএফের ভূমিকা ঠিক আছে, লোককে কাছে আসতে দেবে না, শান্তিপূর্ণ বজায় থাকা, কিন্তু কথা বলার যে টেকনিক এটাও ঠিক হওয়া চাই। আমি কেন্দ্রীয় বাহিনী বলে কিনে নিলাম, আমার বাবার জমি না এটা, ঠিক আছে? আমরা বাঙালি, আমরা মরতে ভয় পাই না, কিন্তু আমি যেই লড়াইয়ে নেমেছি এই লড়াই শেষ করে আমি দেখব। আমার এটাই বক্তব্য। সবাইকে বলবো সবাই নিজের যে বর্দিটা পড়েছেন তার সম্মানটা করুন। আপনারা পাবলিক সার্ভেন্ট, মানুষের চাকর আপনারা, তাহলে আপনাদেরকে এই জায়গাটা বুঝতে হবে আজকে, কারণ এক জায়গায় বিহারের নির্বাচন আমরা দেখেছি, আজকে বাংলাতে নির্বাচন আমরা এর আগে অনেকবার দেখেছি, বিভিন্ন সমস্যা হয়েছে। আসানসোল উত্তরে একজন মারা গেছে আমার কর্মী, প্রথম এখানে হাতে করি হলো কংগ্রেস কর্মীকে দিয়ে একজন মারা গেলেন। তো আমি চাই করিমপুরে শান্তিপূর্ণ নির্বাচন হোক, আর এইরকম দালালি যাতে প্রিসাইডিং অফিসাররা বা যারা রয়েছে কেন্দ্রীয় বাহিনীরাও যাতে ভদ্রভাবে কথা বলে, মার্জিতভাবে আমরা চাই, কারণ আমরা কোঅপারেশন চাই, আজকের দিনে আমরা লড়াই চাই না।